গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা তোমাদের সাথে ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু শুক্রবার, আর সত্যি কথা বলতে আমাদের কাছে, আমাদের মা মেয়ের কাছে তো আজকে বিশাল একটা খুশির দিন। বুঝতেই পারছো, প্রথম কথাতেই বলে দিলাম মা মেয়ে মানে বুঝতেই পারছো। তোমাদের দাদার আজকে মিটিং, তো শিলিগুড়ি গিয়েছে, আর আমি আর মাম্মাম আজকে বাড়িতে একা। তো সকালবেলা যখন তোমাদের দাদা বেরিয়েছিল তখনই ঘুম থেকে উঠেছি, এখনো অবধি আর ঘুমাইনি। আর যা কাজ ছিল সকালে সমস্ত করে নিয়েছি। কি হয়েছে? তো যাই হোক, সকালের যা কাজ ছিল সমস্ত করে নিয়েছি। আর খাওয়া দাওয়া বলতে শুধু মামামের খাবারটা রেডি করব, আর আমি যা খাবো সেটাই। তো আমি আমার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর করবো হচ্ছে ছোলা কচুর ভাজা আর করলা ভাজা, ব্যাস এই দিয়ে আমার হয়ে যাবে আজকের খাওয়া। আর মামামের জন্য ভাত সেদ্ধ বসাবো, মাছও রয়েছে। তো যাই হোক, এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে নেব। তো এখন ঘড়িতে তাও ধরে নাও 11টাই বাজে। মামামও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, 9টার সময় উঠে পড়েছে। তো ও হয়তো একটু পরে খেলা করে হয়তো ঘুমোবে। তো আমি এতটুকু টাইমে যা যা কাজ আছে সমস্ত করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে মামে আজকে কী করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর মামাম দেখো একা একাই খেলছে। ম্যাগিরা তো নেই, তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছিলাম, ওরা বাড়ি গিয়েছে। তো আমরাও কিন্তু বাড়ি যাব, জানো কবে? আগামীকাল আমরা বাড়ি যাব। আজকে তো তোমাদের দাদার মিটিং ছিল জন্য আজকে আমরা গেলাম না বলবো ভুল। আজকে যদি মিটিং না থাকতো তাহলে তো মনে করো যে ডিউটি থাকতো, তাই না? তো তোমরা তো যেহেতু জানো অনেকেই, যে মানে আমি এর আগেও একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে। তো বাড়ির কাজটা মানে ঢালাইয়ের কাজ মানে স্টার্ট হবে। তার জন্য তোমাদের দাদা বলছিল যে চলো বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি, কাজটা দেখে আসতে হবে। তো সেই জন্যই যাবো আর কি। তো ভাবনা চিন্তা করে দেখলাম কালকে আমরা সকালে রওনা দেব। সোমবার তোমাদের দাদা ছুটি নিয়েছে, সোমবার দিন আমরা চলে আসব। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে কী করছি না করছি, আর অবশ্যই সবটাই তোমাদের সাথে জানাবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটাতে কী কী করছি না করছি। ওই যে দেখো বাসনপত্র নিয়ে খেলা শুরু হয়ে গেছে আমার মামামের। তো মামামকে স্নান টান করালাম, করিয়ে জাস্ট ঘুম পাড়ালাম, ঘুমোলো। তো কিছু খায়নি, বলছে এখন খাবে না, কান্না করছে, ঘুমোবে। আসলে ও না অনেকটা তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছে, 9টার সময় উঠেছে বলে প্রথমেই তোমাদেরকে বললাম। তো ও ঘুমোনোর জন্য ব্যস্ত হয়ে গেছিলো, তাই একটা কলা দিলাম, কলা খেয়ে ঘুমোলো। তো সেরকমভাবেও এখন কলাটাও খেতে চায় না, তাও ওই ভুলিয়ে ভালিয়ে এটা ওটা দেখিয়ে ওকে একটু কলা খাওয়ালাম। তো এখন ওই যে দেখো ঘুমোচ্ছে। আর আমি তো রান্না কমপ্লিট করে নিয়েছি। রান্না বলতে ওই যে বললাম করলা ভাজা আর ছোলা কচুর ভাজা করেছি, ও দিয়ে আমি খেয়ে নেবো। মামামের খাবারটা ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো। তো এখন হচ্ছে বাইরে কাপড় চোপড় যা ছিল সব নিয়ে এসে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। বুঝতেই পারো বাচ্চা, ও যেহেতু জাগনা ছিল এই জন্য কোনোরকম ভিডিও সেরকমভাবে আমি করতে পারিনি। এখন হচ্ছে বাইরে হচ্ছে তোষকটা মেলে দেওয়া আছে, তোষকটা নিয়ে আসবো, বিছানাটা গুছিয়ে রাখবো, তারপরে স্নান করে ঠাকুর দিয়ে খেয়ে নেবো। কারণ মামাম যেহেতু ঘুমোচ্ছে ফটাফট কাজটা সেরে নেবো, তাই না? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এদিকে আমি এই যে মামামকে ঘুম পাড়ানোর পরে এই ঘরে এসে যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। যেহেতু তোষক বেডশিট এগুলো সব বাইরে রোদে দিয়েছিলাম একটু মেলতে। মামামটা না কি বলো তো, সারা রাতটা এখন ওকে ডাইপার পরাই না, তো হচ্ছে তোমার সারা রাত সেরকমভাবে হিসু করে না ঠিকই, কিন্তু ওই যে সকালবেলা মানে বিছানাতে ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ আর কি শুয়ে থাকে ওই চান্সে না ও হচ্ছে সকালবেলায় আর কি 2-3 বার হিসু করে ফেলে। তো এবার বারণ করতে পারি না, কি করব বলো, সারা রাত তো করে না, কিন্তু ওই আর কি করে ফেলে। তো ওই জন্যই আর কি তোষকটা হচ্ছে বাইরে মেলে দিয়েছিলাম, বেডশিটটাও সাথে মেলে দিয়েছি। তো এনে ওই সব কিছু গুছিয়ে রেখে তারপরে আমি
বাইরের একটু আবহাওয়াটা দেখছিলাম। বাইরে এত পরিমাণে রোদ দিয়েছে না, মানে কিছু বলারই ভাষা নেই। প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড। আর ঘড়িতে ওই যে দেখো 2টা মতো বেজে গেছে। তো এখন আমি স্নান টানগুলো সেরে নিয়ে খেয়েও নিয়ে নিব। তারপরে আবার হচ্ছে মামামকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। বাইরে বলতে এই যে মাঠের দিকে। কেন বলো তো, যেহেতু আমরা আগামীকাল বাড়িতে চলে যাব, তো 2 দিন তো থাকবো না, তো দুধটা হচ্ছে বন্ধ রাখবো 2 দিনের জন্য। তার জন্য আর কি বলতে যাচ্ছিলাম বাড়িটাতে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এই যে মামামকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, হেঁটে হেঁটে যেতে যেতে না হঠাৎ করেই একটা প্লেন যাচ্ছিলো। তো মামাম না প্লেন দেখলে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। তো ওই যে দেখো প্লেন দেখে কীরকম করছিল, টাটা দিচ্ছিল, কী যেন বলছিল, মানে অনেক রকম কথাবার্তা করছিল। তো এদিকে কিন্তু আমি ওই যে দেখো প্লেনটা ওদিকে চলে যাচ্ছিলো। আসলে মাঠের মধ্যে এত পরিমাণে লোকজন ছিল, আর সবাই ছেলেটেলেগুলো খেলছিল, যার জন্য না আমি ভালোভাবে ক্যামেরাটাও করিনি। যতই হোক বাইরে না ক্যামেরাটা করতে একটু কীরকমই যেন মনে হয়। আর ওই যে দেখতেই পাচ্ছিলো যে ওই মাঠ দিয়ে এসেছিলাম, তো এখন রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে অনেকটা ঘুরে যাচ্ছি। তো ভাবলাম যেহেতু তোমাদের দাদা মিটিংয়ে আছে, এখনও আসেনি, তো ভাবলাম যে একটু টাইমটা এদিকে মানে শেষ করে তারপরে রুমে যাব। তো ওই যে দেখতেই পাচ্ছ ধূসর কালারের বিল্ডিংটা, ওইটাই কিন্তু আমাদের বিল্ডিং। আর ওই যে মন্দিরটার পাশ দিয়ে তখন এসেছিলাম, আর এখন পিছন দিক দিয়ে, মানে মন্দিরের পিছনের এই রাস্তাটা দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো মামামকে বললাম যে হেঁটে হেঁটে চলো, হেঁটে হেঁটে তারপর গেছি। মেয়েটা না সম্পূর্ণ রাস্তা হেঁটেই গিয়েছিল জানো, হেঁটে গিয়ে এতটা রাস্তা আবার হেঁটেও এসছে। তারপরে এসে ঘরের মধ্যে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। সন্ধ্যাবাতি দিতে দিতে মামামের একটু পটি পেয়ে গেছিলো। তো ওই যে দেখো কোনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করছিল। আর তোমাদের দাদা কিন্তু এখনও আসেনি মিটিং থেকে। তো মিটিং থেকে যেহেতু ও এখনও আসেনি, সেহেতু হচ্ছে তোমার আমি আর মামাম ঘরে এখনও একাই রয়েছি। এই যে দেখো মামামকে একটু আম কেটে দিয়েছি। ওখান থেকে আটার ড্রামটা নিয়ে এসে এটার উপরে বসেছে, বসে এখান থেকে আম খাচ্ছে। ওটা নাকি ওর চেয়ার। মানে দেখো কি পরিমাণে তাহলে কাণ্ডকীর্তি ও করে ঘরের ভেতরে, দেখেছো? ওই দেখো ওইটার উপর বসে উনি হচ্ছে আম খাচ্ছে। তোমরাই বলো তো তাহলে কি করা উচিত, এবার বলো। গোটা শরীরটাতে আম মাখিয়েছে দেখো। আর তোমাদের দাদা তো এখনও বাড়ি আসার পাত্তা কুত্তা নেই। কটা বেজে গেছে, তাও 7:30 8টা বেজেই গেছে, এখনও আসেনি। কি বলবো, আর বলার মতো ভাষা নেই। আর এই গরমটার মধ্যে সব করতেছে। এই দেখো, জাস্ট দেখো। এই খাওয়া হয়েছে? ওটা উঠিয়ে রাখবো? চলো তোমাকে পরিষ্কার করে দেবো। বাথরুমে চলো, বাথরুমে চলো। দেখো বাথরুমে যাওয়ার কথা বললে এক পায়ে রাজি, দেখেছো? এই যে দেখো, চলো চলো বাথরুমে চলো, বাথরুমে চলো, চলো পরিষ্কার করে দেবো, চলো। তোমাদের দাদা বাইরে থেকে খেয়ে এসছে জন্য আর রাতে কিছু খাবে না তেমন। তো আমি আমার জন্য একটু চাউমিন আর পাস্তা দুটো একসাথে মিক্সড করে বানিয়ে নিয়েছি। রাতে এটা খেয়ে ঘুমোবো। আর তোমাদের দাদার মামা ওদিকে গল্প করছে। আর ওই যে দেখো ব্যাগও গুছা হয়ে গেছে। তো গতকাল আমরা বের হচ্ছি, তো ওরা দুইজনে মিলে খুব গল্প করছে, আর আমি কিন্তু এদিকে আমার খাবারটা রেডি করছিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। সবাইকে গুড নাইট, ভালো থেকো।